তোমরা সবাই ভালো আছো তো? চলো আজ হাইট অ্যান্ড ডিস্টেন্স স্কিল ক্লাস 10-এর একটি চ্যাপ্টার হাইট অ্যান্ড ডিস্টেন্স ত্রিকোণমিতিতে আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স কি একটা অঙ্ক, হাইট অ্যান্ড ডিস্টেন্সের এক অঙ্কটা আগে পড়ে নিই। দেখো কি বলেছে এখানে, বলেছে যে একটি সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, তাহলে স্তম্ভটির উচ্চতা কত? তো এখানে দুটো কোণ আসবে এই অঙ্ক করতে গেলে, একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। তো উন্নতি কোণ কি? দেখো এখানে যদি সূর্যটা থাকে, এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে একটা খুঁটি পুতলাম আমি, তাহলে নিশ্চয়ই খুঁটির ছায়াটা হচ্ছে এখানে পড়বে, এটা হচ্ছে ছায়া। এই ছায়ার দৈর্ঘ্য দিয়েছে কত না 9 মিটার। তাহলে এইটাকে আমরা যদি যুক্ত করে দিই, তাহলে এটা কিন্তু জাস্ট একটা সমকোণী ত্রিভুজ হলো, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই যে এইটাকে বলা হয় উন্নতি কোণ। যখন আমি নিচ থেকে কিছু উপরে খেয়াল করবো, তখন নিচ থেকে উপরে ওঠা, মানে এটাকে বলা হয় উন্নতি কোণ। তাহলে আর অবনতি কোণ কি জিনিস? অবনতি কোণটা বুঝিনি। অবনতি কোণ হচ্ছে উপর থেকে কিছু দেখা। মনে করো আমি 3 তলা বাড়ির ছাদের উপরে আছি, ওখান থেকে আমি দূরে একটা বাগানে ট্যাপ কল দেখতে পাচ্ছি, তাহলে ওই যে কোণটা হবে তখন সেটা হচ্ছে, সেটাকে বলা হয় অবনতি কোণ। তো সেটা কীভাবে চিহ্নিত করা হয়? এখান থেকে এখানে একটা দাগ দিতে হয়, আর এইটা হচ্ছে তখন হবে অবনতি কোণ, আর এইটা হচ্ছে উন্নতি কোণ। তো এখানে বলেছে উন্নতি কোণ কত না 30 ডিগ্রি। ঠিক আছে, তো উন্নতি কোণ ধরেই আমরা এই অঙ্কটা করি। তাহলে এবার সাইনটা তোমাকে ঠিক রাখতে হবে, দিকটা উন্নতি কোণ হলে উপরের দিকে তীর। এবার তুমি যদি এই তীরটা না দাও তবুও ওটা উন্নতি কোণ বোঝাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি দিয়েছে, আর স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্যটা দিয়েছে 9 মিটার। এই স্তম্ভের উচ্চতা আমাকে করতে হবে। চলো অঙ্কটা করে নিই, বুঝে নিই। তো এইখানে প্রথমে কি করবো, এই হাইটটা আমি ধরে নেব, স্তম্ভের উচ্চতা 8 মিটার। না ধরেও করতে পারি, এটাকে ত্রিভুজটাকে নাম দিয়ে দিলাম এবিসি। যখনই এই যে ত্রিভুজ হয়ে গেল, তখন কিন্তু এখানে স্তম্ভও নেই, ছায়াও নেই, কিছু নেই, জাস্ট এটা একটা সমকোণী ত্রিভুজ ধরে আমরা অঙ্কটা করবো। তারপরে আমার এইচের মান বেরিয়ে যাবে। তো চলো এখানে প্রথমে আমরা কি করব, এই ধরে নেব, ধরি স্তম্ভের উচ্চতা কত, 8 মিটার। তাহলে এই যে ত্রিভুজ, এখানে ত্রিভুজ এ বি সি, এই ক্ষেত্রে আমরা প্রত্যেকবার এইভাবে লিখব। এর ক্ষেত্রে কেন লিখলাম, যখন এরপরে আরও অন্য অন্য তোমরা করবে, তখন ওখানে হয়তো 2-3টা ত্রিভুজ তৈরি হবে, তখন কোন ত্রিভুজ ধরে তুমি অঙ্কটা করছো সেটা তোমাকে লিখতে হবে, তাহলে অঙ্কটা ভুল হবে না। তো সেই জন্য আমি এটা অভ্যাস করে নিই, যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, তাহলে অঙ্ক আমার ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এবিসি এর ক্ষেত্রে কী পাচ্ছি দেখো, এ বি সমান সমান 8 মিটার, আর কি বিসি পাচ্ছি আমরা 9 মিটার, আর কি কোণ পাচ্ছি এসিবি। এসিবি কত না, এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে অঙ্কটাকে আমরা দুইভাবে করতে পারি। কি, এখানে এবি মানে কি, এবি মানে হচ্ছে লম্ব, আর বিসি মানে কি, বিসি মানে হচ্ছে ভূমি। এই কোণের সাপেক্ষে কিন্তু এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব আর ভূমি দিয়ে আমরা কি কি পাই? আমরা দুটো জিনিস পাই লম্ব আর ভূমি দিয়ে। লম্ব বাই ভূমি যদি লিখি, তাহলে পাবো হচ্ছে ট্যান থিটা। থিটার মান এখানে বলা থাকবে। আর যদি এটাকে উল্টে দেই, অর্থাৎ ভূমি বাই লম্ব যদি করি, তাহলে কি পাবো, তাহলে পাবো কট থিটা। ঠিক আছে, আমরা এই লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব দুটোর মধ্যে যে কোনোটা দিয়ে অঙ্কটা আমরা করতে পারি। তো চলো আমরা ট্যান দিয়েই করি। তাহলে এখানে কি পাবো, অতএব ট্যান থিটা মানে এখানে কোনটা দেওয়া আছে আমার, ট্যান 30 ডিগ্রি সমান সমান কি পাচ্ছি, লম্ব বাই ভূমি। লম্ব মানে এখানে হচ্ছে এবি, ভূমি মানে হচ্ছে বিসি। তাহলে ট্যান 30-এর এবার মান বসে দিই। ট্যান 30-এর মান হচ্ছে 1/√3। এবির মান কত, এবির মান 8, বিসি ভূমির মান কত 9। এবার বজ্রগুণ করে দিই, তাহলে কি হবে, √3h =
9, সুতরাং h সমান তাহলে কি হচ্ছে 9/√3। এবার তখন নিচের উপরে চলে এসছে রুটযুক্ত পদ, এটাকে উঠিয়ে দেবো, তাহলে উপরে নিচে একটা √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হলো, উপরে হবে 9√3 আর নিচে হচ্ছে √3 গুণ করে 3 আর এই 9 কেটে গেল, তাহলে 3, সুতরাং h মানে হচ্ছে 3√3। এবার দেখো √3 মান যদি অঙ্কে বলা থাকে তাহলে বসিয়ে দেবে √3 মান কত, √3 = 1.732। যদি এটা অঙ্কের মধ্যে বলা থাকে তাহলে বসাবে, নাহলে এটাই হবে উত্তর। কি স্তম্ভের উচ্চতা, নিচে উত্তরটা অবশ্যই লিখবে না কত, 3√3 মিটার। ঠিক আছে, চলো এইভাবে আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার আসবো। ধন্যবাদ।